হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যেহেতু সামনে রমজান মাস চলে এসেছে, আর এই রমজান মাসে আমরা অনেকে অনেক রকম ইফতার আইটেম তৈরি করে থাকি। আর এইরকমই একটি জনপ্রিয় ইফতার আইটেম রেসিপি নিয়ে চলে আসলাম আমি সোনিয়া খান। সোনিয়াস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক সোনিয়াস কিচেনের আজকের স্পেশাল রেসিপি কি। সোনিয়াস কিচেনের আজকের রেসিপি মসুরের ডাল দিয়ে পেঁয়াজু। আর আজকে আমি মসুরের ডাল দিয়ে পেঁয়াজুটা তৈরি করব। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে, তাই প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। মসুরের ডালের পেঁয়াজু তৈরি করার জন্য এখানে আমি মসুরের ডাল নিয়েছি। আর আমি 250 গ্রাম মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা। আর 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি ডাউলগুলোকে পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পাটায় বেটে অথবা ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার মনে হয় ব্লেন্ড না করে পাটায় বেটে নিলেই ভালো হয়, কারণ পাটায় বেটে নেওয়াতে কিন্তু ডালগুলো সামান্য আস্তে আস্তে থেকে যায়। আর পেঁয়াজু বানানোর পর পেঁয়াজুগুলো অনেক ক্রিস্পি হয়। এবার পেঁয়াজু বানানোর জন্য এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়িটা স্কিপ করতে পারেন। আমি কালারটা সুন্দর আসার জন্য হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর এখানে আদা কুচি নিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ। পেঁয়াজুতে যদি সামান্য আদা কুচি দেওয়া যায়, তাহলে যখন এই পেঁয়াজুগুলো কামড় দিবেন আর আদা কুচিগুলো কামড়ে পড়বে, খেতে দারুণ লাগবে। আর এখানে নিয়েছি আমি কাঁচামরিচ কুচি। আমি এখানে আমার পছন্দ মতো কাঁচামরিচ কুচি নিয়েছি। যেহেতু আমরা পেঁয়াজু খাবো, তাই একটু স্পাইসি না হলে কিন্তু ভালো লাগবে না। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি। আর এখানে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। যেহেতু আমরা পেঁয়াজু তৈরি করতেছি, তাই পেঁয়াজুর পরিমাণটা তো একটু বেশি নিতে হবে। তাই এখানে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। সবগুলো উপকরণ একসাথে নিয়ে নেওয়ার পর আমার মনে হচ্ছে আমাদের পাত্রটা ছোট হয়ে গিয়েছে, তাই আমি পাত্রটা চেঞ্জ করে নিচ্ছি। একটু বড় পাত্রে সবগুলো উপকরণ একসাথে ঢেলে নেওয়ার পর এর সাথে আমি দিয়ে দিব বেসন। আর এখানে আমি 3 টেবিল চামচ বেসন নিয়েছি। আর বেসনটা দিচ্ছি আমাদের পেঁয়াজুর বাইন্ডিংটা ঠিক রাখার জন্য। আপনারা চাইলে এখানে বেসনের পরিবর্তে চাউলের গুঁড়ো অথবা ময়দা ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ একসাথে দিয়ে দেওয়ার পর এবার আমি এটাকে একটু ভালোভাবে মেখে নেব। আর একটু ভালোভাবে মাখতে হবে সময় নিয়ে, যাতে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশে যায় আর লবণ আর হলুদটাও ভালোভাবে মিশে যায়। সবগুলো উপকরণ একসাথে দিয়ে সামান্য একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের পেঁয়াজুর বাইন্ডিংটা কীরকম হয়েছে। দেখুন, আমাদের পেঁয়াজুর বাইন্ডিংটা এরকম হয়েছে। এবার কিন্তু আমি পেঁয়াজুগুলো ভাজার জন্য চলে যাব সরাসরি চুলায় একটি প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার অপেক্ষা করব তেলটা সামান্য গরম হয়ে আসার জন্য। আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এতে পেঁয়াজুগুলো দিয়ে দেব। আর পেঁয়াজু ভাজার জন্য কিন্তু তেলটা অতিরিক্ত গরম করা যাবে না। যদি অতিরিক্ত গরম করতে যান, তাহলে কিন্তু পেঁয়াজুগুলো উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই চেষ্টা করবেন তেলটা সামান্য গরম হয়ে আসার পর পেঁয়াজুগুলো দেওয়ার জন্য। বাহিরে মামাদের দোকান থেকে যে পেঁয়াজুগুলো আমরা খাই, সেই পেঁয়াজুগুলো কিন্তু একটু ছেত্র থাকে, এরকম ছোট ছোট থাকে। তাই আমি চেষ্টা করেছি বাহিরের মামাদের মতো শেপে পেঁয়াজুগুলোকে একটু ছেত্র করে তৈরি করার জন্য। আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের শেপ দিয়েই পেঁয়াজুগুলো তৈরি করে নিতে পারেন। আমার কাছে এরকম শেপে পেঁয়াজুগুলো তৈরি করতে ভালো লাগে, তাই আমি এরকম ভাবে তৈরি করে নিয়েছি। পেঁয়াজুগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু চুলাটা বাড়ানো যাবে না। চুলাটা মিডিয়াম টু লোর মাঝামাঝি দিয়ে পেঁয়াজুগুলো ভাজতে হবে, তাহলে পেঁয়াজুর কালারটাও সুন্দর আসবে আর পেঁয়াজুগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। পেঁয়াজুগুলো সামান্য একটু ভেজে নেওয়ার পর পেঁয়াজুগুলোকে আমি হালকাভাবে উল্টিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজুর পুরো সাইডটাই সুন্দর একটা ব্রাউন কালার চলে আসে। পেঁয়াজুগুলো 3-4 মিনিট উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পর আমাদের পেঁয়াজুগুলো কিন্তু খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। আর এর সাথে আমাদের পেঁয়াজুগুলো ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজু থেকে ভালোভাবে তেলটা ঝরিয়ে পেঁয়াজুগুলোকে উঠিয়ে নেব। আর এই সেম ভাবে আমি সবগুলো পেঁয়াজু ভেজে নেব।
তো ভিউয়ার্স একইভাবে আমি সবগুলো পেঁয়াজু ভেজে নিয়েছি। আর আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন যে আমাদের পেঁয়াজুগুলো কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার চাইতেও বেশি টেস্টি হয়েছে। আর আমার আজকের রেসিপি ফলো করে যদি আপনি পেঁয়াজু তৈরি করেন, আশা করছি আপনার বাসায় বড় ছোট সবাই খুবই পছন্দ করবে। আর আমি একটি পেঁয়াজু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের পেঁয়াজুগুলো উপর দিয়ে ক্রিস্পি আর ভিতর দিয়ে কতটা জুসি হয়েছে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।